নমস্কার বন্ধুরা, আপনার যদি সরকারি ব্যাংকে চাকরি করার স্বপ্ন থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করা মানে আপনার একটি নিশ্চিত ভবিষ্যৎ এবং একটি সরকারি চাকরি। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন পোস্ট আপনার জন্য ভালো হবে, স্যালারি কত হতে পারে, আবেদন কোথা থেকে এবং কিভাবে করবেন, আবেদন করার আগে কি কি ভুল করবেন না। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি। 28/2/2026 তারিখে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। কম বেশি প্রায় আপনাদের 21টি পদে এখানে নিয়োগ করা হবে। এই 21টি পদ মিলিয়েই আপনাদের এখানে সর্বমোট শূন্য পদ থাকছে 275টি। ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনাদের শূন্য পদ থাকছে এসসিদের জন্য 41টি, এসটিদের জন্য 20টি, ওবিসিদের জন্য 74টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 27টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 113টি। এখানে আপনাদের কোন পোস্টে কতগুলি শূন্যপদ থাকছে? এখানে আপনাদের সফটওয়্যার ডেভেলপার পদে শূন্যপদ থাকছে 13টি, যার মধ্যে এসসিদের জন্য থাকছে 1টি এবং ওবিসিদের জন্য 4টি, ইডাব্লিউএসদের জন্য 1টি এবং ইউআরদের জন্য 7টি। এরপর মোবাইল ডেভেলপার এই পদে শূন্যপদ থাকছে 3টি, যার মধ্যে ওবিসিদের জন্য 1টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 2টি। সফটওয়্যার ডেভেলপমেন্ট .NET এই পদের জন্য শূন্যপদ থাকছে 6টি, যার মধ্যে এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 2টি এবং ইডাব্লিউএসদের জন্য 8টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 3টি। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন এই পদে শূন্যপদ থাকছে 11টি, যার মধ্যে এসসিদের জন্য থাকছে 1টি, ওবিসিদের জন্য 4টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 5টি। এরপর ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট এই পদে শূন্যপদ থাকছে 23টি, যার মধ্যে এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 6টি, ইডাব্লিউএসদের জন্য 3টি এবং জেনারেলদের জন্য 8টি শূন্যপদ এখানে থাকছে। এছাড়াও আপনাদের আরও 18টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনারা বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে? প্রতিটি পদের জন্য এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। যেমন আইটি পদের জন্য আপনাদের টেকনিক্যাল ডিগ্রির প্রয়োজন হয়েছে এবং ফিনান্স পদের জন্য আপনাদের সিএ বা ICWA টাইপের যোগ্যতার প্রয়োজন হয়েছে এবং সাধারণ অফিসার পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার প্রয়োজন রয়েছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি যদি ভুল পোস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি বাতিল হতে পারে এবং আপনার টাকাটি জলে যেতে পারে। তাই আপনি ফর্ম ফিল আপের আগে নোটিফিকেশনটিকে অন্তত 2 থেকে 3 বার ভালো করে পড়ে নেবেন এবং আপনি আপনার নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী পোস্টেই আপনি আবেদন করবেন। বন্ধুরা, এখানে আপনাদের বয়সসীমা কত থাকছে? এখানে আপনাদের সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য বয়সসীমা থাকছে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত 31/1/2026 তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের কিন্তু বিশেষ ছাড়ও এখানে থাকছে। যেমন শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকছে, ওবিসি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকছে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে 5 বছরের ছাড় থাকছে। তাই আপনি যদি শিডিউল ট্রাইব অর্থাৎ শিডিউল কাস্টের কোনো ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এবং 35+5 আপনারা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি, তবেই কিন্তু আপনারা এই বয়সের ছাড়টা পাবেন। ওবিসিদের ক্ষেত্রেও তাই, এই 35 সঙ্গে 3 যোগ হয়ে যাবে এবং 38 বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 10 বছর ছাড় থাকছে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত সমস্ত পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো ব্যাংকে কাজ করে থাকেন, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 5 বছরের বয়সের ছাড় এখানে থাকছে। এখানে আবেদন করার জন্য আপনাদের আবেদন ফি কত লাগছে?
এখানে আবেদন করার জন্য আপনাদের সমস্ত আনরিজার্ভ, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে 850 টাকা আবেদন ফি লাগছে এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে এখানে মাত্র 175 টাকা আবেদন ফি লাগছে। এখানে নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে পেমেন্ট করার পর ভবিষ্যতে আপনাদের কখনোই ওই টাকাটা রিফান্ড দেওয়া হবে না। অর্থাৎ আপনারা পরীক্ষাতে বসলেও কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপের এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু আপনাদের ফেরত দেওয়া হবে না। আপনার যদি এই পদে আবেদন করার মতো যোগ্যতা থাকে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করবেন, নয়তো আপনার টাকাটাই কিন্তু বেকার যাবে। এখানে আপনারা আবেদন কোথা থেকে করবেন? এখানে আপনারা আবেদন করবেন https://ibps.in/acbisofeb26 এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কবে এক্সাম হবে, আপনাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত প্রসেস এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী কী থাকছে? এখানে সবার প্রথমে আপনাদের একটি রিটেন এক্সাম নেওয়া হবে, এরপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, এরপর আপনাদের অনলাইনে একটি টেস্ট নেওয়া হবে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে। এখানে আপনাদের সিলেবাস কী কী থাকছে? এখানে আপনাদের সিলেবাস থাকছে আপনাদের জিকে বা জেনারেল নলেজের উপর 50টা কোশ্চেন থাকছে, 75 মার্ক থাকছে। রিজনিংয়ের উপরে আপনাদের 15টা কোশ্চেন থাকছে, 15 মার্ক থাকছে এবং ব্যাংকিং, ইকোনমিক, অ্যাসোসিয়েশন এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর আপনাদের 10টি কোশ্চেন থাকছে, 10 মার্ক থাকছে এবং এখানে সর্বোচ্চ আপনাদের 1.5 ঘন্টা সময় থাকছে। টোটাল মার্ক থাকছে আপনাদের 100 মার্ক। এখানে কোয়ালিফাই হওয়ার পর আপনাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে, এরপর আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। এখানে আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে? আপনার বাড়ির কাছে। এখানে আপনাদের এক্সাম সেন্টার করবে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে দুর্গাপুরে পড়বে, গ্রেটার কলকাতা এবং কলকাতাতে থাকছে, কল্যাণীতে থাকছে এবং শিলিগুড়িতে থাকছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে থাকছে? এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 23শে মার্চ 2026 তারিখে। আপনি যদি সত্যি এখানে আবেদন করতে চান তাহলে আজই ফর্ম ফিল আপ করে ফেলুন, কারণ শেষের দিকে আপনি সার্ভার সমস্যায় পড়তে পারেন। এখানে আপনাদের স্যালারি কেমন থাকছে এবং ভবিষ্যতে আপনাদের কাজের সুযোগই বা কেমন থাকছে? দেখুন বন্ধুরা, এটি ব্যাংকিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, তাই আপনাদের বেসিক পেও কিন্তু ভালোই থাকছে। ডিএ, এইচআরএও বা অন্যান্য ভাতাও কিন্তু এখানে থাকছে। আপনাদের মেডিকেল সুবিধাও থাকছে এবং প্রমোশন চ্যানেলও থাকছে। 5 থেকে 7 বছর কাজ করার পর আপনারা কিন্তু ভবিষ্যতে অনেক বড় সুযোগও কিন্তু এখানে পেতে পারেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। ফর্ম ফিল আপ করার সময় আপনাকে সাবধানভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় অনেকেই কিছু জিনিস ভুল করে ফেলেন এবং যার ফলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যায়। কোন কোন বিষয় ভুল করলে আপনাদের ফর্মটি বাতিল হতে পারে? দেখুন বন্ধুরা, আপনি যদি ভুল পোস্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ফর্মটি তো বাতিল হবে না, কিন্তু আপনি এলিজিবল থাকবেন না এবং আপনি বয়সের হিসাবটাও আপনারা করে নেবেন এই 31/1/2026 সাল অনুযায়ী এবং আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু অত্যন্ত স্পষ্ট হওয়া চাই। মানে আপনি ভালো করে আগে ডকুমেন্টের ছবি তুলে নেবেন এবং সেটাকে পিডিএফে কনভার্ট করবেন এবং ভালো করে চেক করে দেখে নেবেন ডকুমেন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তবেই কিন্তু আপনি এখানে আপলোড করবেন এবং শেষ দিনে আবেদন করবেন না। আপনারা অবশ্যই আপনি আজই আবেদন করে ফেলুন, কারণ শেষ দিনে আবেদন করতে গেলে অনেক সময় সার্ভার ডাউন থাকে, তাই ডকুমেন্টগুলো বা অনেক কিছু আপনারা আপলোড করলেও সেগুলো প্রপারলি আপলোড হয় না। আপলোড করার আগে আপনি অবশ্যই নোটিফিকেশনটিকে 2 থেকে 3 বার ভালো করে পড়ে নেবেন, তারপরেই কিন্তু আপনি এখানে আবেদন করবেন যদি আপনি এলিজিবল হন তবেই। নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনি যদি গ্র্যাজুয়েট হন এবং আপনার বয়স যদি 35 বছরের মধ্যে থাকে এবং আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আবেদন করুন।